রহিমপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক চাষি বসবাস করত। সে পরের জমিতে চাষ করত আর খামার করে তার জীবিকা নির্বাহ করত। তার বাড়ির সাথে মুরগির একটা ছোট্ট খামার ছিল। তার পাশের একটি জঙ্গলে একটা দুষ্টু শিয়াল থাকত। চাষির মুরগিগুলোর উপরে দুষ্টু শিয়ালের নজর পড়ে। দুষ্টু শিয়াল চাষির মুরগিগুলোকে চুরি করার সুযোগ খুঁজে বেড়ায়। বাহ বাহ, বাবা এই ছোট্ট একটা খামারে কত বড় বড় মুরগি বানিয়েছে। মুরগিগুলার গায়ে যেন মাংসেতে একদম টলমল করতেছে। আজ থেকে আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন রাতে একটা করে মুরগি খেয়ে ক্ষুধা মেটাবো। মুরগিগুলা দেখে যেন জিভেই পানি চলে এলো। আজ রাতে এসেই একটাকে ধরে খাবো। সেদিন রাতে চাষি ও তার গিন্নি যখন ঘুমিয়ে পড়ল, আর তখন দুষ্টু শিয়াল মুরগির খামারে এসে খামার থেকে একটা মুরগি ধরে খেতে লাগলো। ওহ, কি তাজা তাজা মুরগির মাংস খেয়ে তো একদম পরানটা জুড়িয়ে গেল। এরকম তাজা মুরগির মাংস এর আগে কখনো খাইনি। যখন ফাঁকে পেয়েছি তখন আরো একটা ধরে খাই। এই বলে দুষ্টু শিয়াল খামার থেকে আরেকটি মুরগি ধরে খেতে থাকে। মেলা দিন পর তাজা মুরগির মাংস খেয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। যাই, এবার আর খাওয়া যাবে না। আর বাকিগুলোকে প্রতিদিন একটা একটা করে খাবো। এতে চাষিও বুঝতে পারবে না। যাই, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। চাষি উঠে গেলে আমার কপালে দুঃখ আছে। চাষির খামার থেকে মুরগি খেয়ে দুষ্টু শিয়াল আবার জঙ্গলে ফিরে যায়। পরের দিন রাতে দুষ্টু শিয়াল আবার চাষির বাড়িতে আসে এবং চাষির খামার থেকে একটি মুরগি ধরে। না না, আজ আর এখানে খাবো না। জঙ্গলে নিয়ে গিয়ে আরামে খাবো। এখানে খাওয়াটা নিরাপদ না। যদি চাষি ঘুম থেকে উঠে পড়ে, তার থেকে বরং এটাকে নিয়ে গিয়ে জঙ্গলে আরামে খাবো। এই বলে শিয়ালটি তার মুখে মুরগিটি নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। দুষ্টু শিয়াল জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় চলার পথে সে একটি সিংহের মুখোমুখি হলো। কিরে শিয়াল, আমাকে ফাঁকি দিয়ে শিকারের ভাগ না দিয়ে কই যাচ্ছিস? দে, ঝামাঝম তোর মুখ থেকে মুরগিটা আমাকে দিয়ে দেখি। ধুর মিয়া, আমার সাথে তুমি কি মজা করো নাকি? সিংহ আবার মুরগি খায় নাকি? তুমি জঙ্গলের বড় বড় পশুগুলোকে শিকার করে খাবা, তা না আমার এখানে এসে ভাগ চাচ্ছ? শোনো, তুমি বনের রাজা হও আর যাই হও, আমি এটা কষ্ট করে শিকার করে এনেছি। আমি এর ভেতর থেকে তোমাকে ভাগ দিতে পারবো না। যাও, পারলে তুমি ওই গ্রামের ভেতর থেকে মুরগি শিকার করে নিয়ে এসে খাও। না না, ওই গ্রামে যাওয়া যাবে না। একবার আমি ওই গ্রামে শিকার করতে গিয়েছিলাম, আর তখন ওই গ্রামের মানুষগুলো আমাকে বন্দি করে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে চেয়েছিল। তারপর আমি কোনো রকমে ওই গ্রাম থেকে পালিয়ে এসেছিলাম। আমি আর কখনো ওই গ্রামের দিকে ফিরবো না। এখন তুই আমাকে মুরগি দিবি কিনা বল। না, আমি তোমাকে এই মুরগি দিতে পারবো না। তবে রে, আমার মুখের সামনে তুই না বলিস? তোর এত বড় সাহস! দাঁড়া তুই তাহলে ওখানে, আজ আমি তোকে সহজ চিবিয়ে খাবো। এরপর সিংহ শিয়ালকে তাড়া করে, আর শিয়াল মুরগিটাকে মুখে নিয়ে দৌড়তে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পর সিংহটি শিয়ালটাকে আর ধরতে পারল না। শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। পরের দিন সকালে চাষি খামারে এসে তার কাছে মুরগিগুলো কম কম ঠেকল। বুঝলে গিন্নি, আমার মনে হচ্ছে প্রতিদিন রাতে একটা করে আমার মুরগি উধাও হয়ে যাচ্ছে। কি যে করি বলো তো গিন্নি? আমি বলি কি, আজ রাতে আমরা না ঘুমিয়ে জেগে থাকব। তারপরে দেখব আমাদের মুরগি কে চুরি করে নিয়ে যায়। যে খামারে মুরগি চুরি করতে আসবে তাকেই আমরা লাঠি পেটা করব। ঠিক আছে গিন্নি, তাহলে তাই করব। আজ রাতে যে আসবে তাকেই আমরা ধরব। পরের দিন রাতে বরাবরের মতো শিয়ালটি মুরগি চুরি করতে এলো, আর ওদিকে চাষি ও তার গিন্নি ওত পেতেছিল মুরগি চোরকে ধরার জন্য। কি যে মজা! মেঘ না চাইতেই বৃষ্টি। আজ তো দেখছি চাষি সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। আজ পেটেও অনেক ক্ষুধা লেগেছে। আজ তো মনে হচ্ছে দেখছি 2টা মুরগি খাওয়া লাগবে। তা না হলে যে মনে হচ্ছে এই পেটের খিদা মিটবে না। তো বেরে বেটা শিয়াল, তাহলে তুই প্রতিদিন রাতে আমার খামার থেকে মুরগি খাস?
বজ্জাত শিয়াল, আজ তো তোর কপালে দুঃখ আছে। বেটা, তুই আমার মুরগি চুরি করে খাস, তোকে আজ আচ্ছা করে ধোলাই দেব। এরপর চাষি ও তার গিন্নি শিয়ালটাকে লাঠি পেটা করতে থাকে। ওরে বাবা রে, আমি গেলাম রে, আমাকে বাঁচাও বাঁচাও। যা, তোকে আমরা প্রাণে মারলাম না, এখন থেকে আর কখনো এদিকে আসবি না, এমনকি এই বাড়ির আশপাশেও আসবি না। তারপর শিয়ালটি সেখান থেকে কোনো রকমে জান নিয়ে বেঁচে ফিরে যায়। শিয়ালটি এই ঘটনার কারণে আর ওই সিংহের ভয়ে সে এই গ্রাম থেকে অনেক দূরে চলে যায়। আর এদিকে চাষি ও তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের আর মুরগি হারানোর ভয় ছিল না, তারা নিশ্চিন্তে দিন কাটাতে থাকলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করুন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন কার্টুন ভিডিও পেতে। ধন্যবাদ।